আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাজিরাতি ওয়া মিসকিন আল পাতি, যারা হকালে মিসকিন থাকে এবং পরকালে মিসকিন থাকে তারা কি মিসকিন বলা হয়। প্রবাসী যারা হকালো প্রবাসী এবং পরকালো প্রবাসী তাদেরকে প্রবাসী বলা হয়। আর মাজলুম যারা হকালে বুঝে না এবং পরকালেও বুঝে না তারাও মাজলুম। এজন্য তিন তাকওয়ার মধ্যে আল জাজিরাতিল্লাজি বাকারাতুল্লাজিনা বাকারা, যারা প্রকাশ্যে আব্দুল্লাহ সাল্লামের বায়তুল মাল টুকিন নিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর শাহজাল জাজিরা থেকে বাংলাদেশে কিভাবে আসলো, এই মালটুকু তারা রিটার্ন কোথায় দেয়নি, লন্ডনের ভিতরে দেয়নি, মিসকিনদের দিয়েছিলেন। এর জন্য কালো মিসকিন এবং পরকালো মিসকিন। এর জন্য তিনি চাইতুন অতুরুই চিনি না ও হাজাল বালা দিলামিন, তার বিশ্বনবীর পিতা এই জনমটাকে পিতা পুত্রের বিবাহ বন্ধন কি পেয়েছে, পিতা হয়ে পুত্রের বিয়ে খাইতে। এর জন্য প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ক্ষেত খোলাতে যদি ওই আল জাজিরা থেকে একটা পিলার প্রত্যেকটা 64 জেলার ভিতরে গাড়া হয়, এর জন্য শেখ মুজিবুর দায় থাকে না। এই কুড়ি কুড়ি পিছন থেকে অ্যাটাক করে তাকে মেরে ফেল দিয়ে যদি কেউ ওই সম্পদগুলো খেতে চায় তারাই ফেসে যাওয়ার জন্য। কিন্তু ইমাম মেহেদি চলকেট যদি না পেয়েও সাধারণত তার অভিভাবক নতুন প্রজন্ম নতুন নবীন যদি কোনো শেখ মুজিবুর রাজনীতিতে খাড়া হয়ে তার মেয়ে থাকে, সেই ইমাম মেহেদি তার অভিভাবক হিসেবে চলকেট না পেয়েও সে অভিভাবক। তো যাই হোক, আল জাজিরাতিল্লাজি বাকারাউনা ফিল আর দাউনা ফিল বাহারি কালাম, যে মনোনীত যেটাকে ধরা হয়, যে বাইতুল মাল, যে যার কাছে আসবে এই বাইতুল মাল যদি লোভ করে কোটি কোটি টাকা হাসিল করতে পারে, আর যে লোভ করতে পারে না সে কোটি কোটি টাকাও তার অ্যাকাউন্টে থাকে না। এর জন্য বলছি হুরুকুম হিনাইনি বাগাতিল, হুরুকুম হিনাইনি পাগাতিল, যে ওই মালকে চোখ দেখেও মূল্য দেয় না তাই কি বাগাতিল, তার গোতরের গন্ধ ছুটে। কেননা আমি পরকালের ভয় করি, এই জগতে আমার গন্ধ, কিন্তু আমি অবুঝ এ জগতে এবং পরকালো অবুঝ। যে মিসকিন কালো আমি মিসকিন এবং পরকালো মিসকিন, মাজলুম আমি কালো মাজলুম ও কালো মাজলুম, প্রবাসী আমি কালো প্রবাসী পরকালো প্রবাসী। তার ক্ষেত্রে ওই মালের লুপ থাকে না, কেননা তিন তাকুয়ার মধ্যে লুপ রয়েছে ভরপুর। আর যারা লুপের মধ্যে কালের আমি মিসকিন পরকালো মিসকিন তাদের কাছে লুপ থাকে না। এজন্য ইমাম মেহেদির পিতা পুত্রের বিয়ে খাওয়ার মতন বায়তুল মাল খাটে না, কিন্তু পিলার 64 জেলার ভিতরে দিয়েছিলেন শেখ মুজিবুরের জন্য। কি এর কারণে ইমাম মেহেদি যেন আসে এই বাংলাদেশের ভিতরে দ্বিধা যেন না থাকে। আর দ্বিতীয় মহাযুদ্ধ ঘোষণা করে গেছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর, যাতে দেশ বাড়ির লোক সহজে না মারা যায়। ঠাস ঠাস করি বোমা আসবে, বড় বড় বোমা যাতে না ফাটে, থাপ্পত করি থাকে যেন ত্যাগ মাটির মতন হয়ে থাকে, বম যাতে না ফুটে, ওই যেন পিলার খুলে চুতুর মেরে 64 জেলার ভিতরে গেতেছিলেন। আল জাজিরা থেকে নিয়ে আসছিলেন। আর যারা শেখ মুজিবুর পিছন থেকে মেরেছেন না জানি তার কাছে কোটি কোটি টাকা আছে, এখন আমরা খাবো। ভেবে নাও 12 জন সদস্য যারা রয়েছে তোমাদেরকে স্যার এত সহজে দেয়া হবে না। ডক্টর ইউনূস আল জাজিরা নিয়ে ধরেছেন, যে আল জাজিরার কথাকে তুলে ধরেছেন। নিশ্চয়ই ইমাম মেহেদি এই দেশেরই রাজা বাদশা, সে তো প্রকাশে আসে না, দাবিও করে না, কিন্তু এই 5 জন সদস্য কেমন করে সাহস করলেন যে আল জাজিরা মাল ইমাম মেহেদি বিশ্বনবী নিজে বলেছেন ওয়াসালাতাল আল জাজিরাতিল মাল্লাতিনা মুল্লুতু উরাদান তাফারাকু মান আদরাতা, এই মাল এমন জিনিস যা ধরতে গেলে টাকা বাড়ি গাড়ি অর্থ করে শেষ করবেন, ফুরাইতে পারবেন না। আর যে ধরতে চাইবেন না এহকাল পরকাল মিসকিন হয়ে থাকবেন, যেমন 3 তাকুয়ার মধ্যে এহকাল মিসকিন এবং ও কালো মিসকিন। প্রবাসী প্রবাসী এহকালো প্রবাসী ও কালো প্রবাসী, মাজলুম মানে এহকালো মাজলুম পরকালো মাজলুম। এই বাইতুল মালের হয়েছে গুণ, যাই ধরতে জানে না
তার কাছে কোটি কোটি টাকা আসে না, যে ধরতে জানে তার মাল বাড়ি গাড়ি অস্থির। 12 জন সদস্যের মধ্যে কয়জন বাড়ি গাড়ি করেছো? আর আমি 12 জন সদস্যের মধ্যে গোল্ড মেডেল প্রাপ্ত একজন রয়েছে, আমি ও কথা বলবে না, বলতে চাই না। সে কিচ্ছু পায় নাই, বাড়ি গাড়ি করতে পারে নাই। যদি কথা যদি সত্য হয় তাহলে আমি ইমাম মেহেদী এই দেশের ভিতরে কেউ না। কেননা এই মাল আমি নিজেই জানি, পিতা পুত্রের জবাবে এসেছে এই মাল, যাতে ইমাম মেহেদীর বিয়ের কাজে এই মাল ব্যবহৃত হয়। ইমাম মেহেদী বাদশার ক্ষেত্রে মাল সে যেন শেষ করে দিতে পারে। এর জন্য আল জাজিরাতি বাসরাতিল্লাজি, আল জাজিরাতি মাল্লাতি ও বাসরা কুমাল বাসরাতা, এই মালের জন্য বাসাইকৃত হয়ে আসে নাই। যে বিশ্বনবীর ভাগ্য চক্রে বায়তুল মাল, যে পিতার যে দেশে জন্ম নেবে সে দেশে এই বায়তুল মালটুকু তার কপালে যাবে। যদি সরকার না পেয়ে থাকি 15 বছর যদি আমলিক এই অভিভাবকের মাল ধরে থাকে, পক্ষী স্থানের ভিতর কি হয়েছে না হয়েছে সেটা আমরা পুরাতন আমলিক হতে পারি, বিশ্বনবী হতে পারি। যে মাল আমার নিয়ে এসেছেন ওই আল জাজিরা থেকে, এ তো সহজে পিছে পিছে আসতাম না, প্রবাসী হয়ে। ওকাল প্রবাসী ওই কালও প্রবাসী। এর জন্য বায়তুল মালের অভিভাবক শেখ মুজিবুর চক্র ঘুরতে ঘুরতে আসলে ইমাম মেহেদী চক্র এসেছে। কিন্তু ইমাম মেহেদী তো বাসা না, সে তো বেহেস্তে পাবে কিন্তু তার মেয়ে বেহেস্তে পাবে না। কেন? 15 বছর সরকার না পেয়েও আমলিক, এখনো আমলিক, মুজিবের আমলিক, মুজিব আমলিক। টিকটকের ভিতরে মুজিব আমলিক, পুরাতন আমলিক অনেক আছে, কিন্তু নতুন প্রবীণ হাসিনার আমলিক কোথায়? Who are you? I know and can say that. তো যাই হোক, আল জাজিরাতুল মাসরাতিল্লাজিন মুসরাকুম সালাতা, সে মাল আসলেন কোথায়? বাংলাদেশে চক্র ঘিরতে ঘুরতে পিতা এবং পুত্রের পরিচয়ে। এই মাল যাতে তার কাছে যায় শেষ হয়, দ্বিতীয় মহাযুদ্ধ আর কোনো দেশে যেন আর উদ্বোধন না হয়। বাংলাদেশের ভিতরে দ্বিধা রয়েছে কিনা, এখনো দ্বিধা রয়েছে। এজন্য আল হাসারাতি মাআনা ফিল সালাতারিম, এই মালের তারিফ করতে শেষ করতে পারবেন না। এর জন্য বিশ্বনবী বলেছে, যার ভাগ্যের চক্রের মাল তার ভাগ্যে যাবে। ইমাম মেহেদী বাদশাহ সে খাবে, ভোগ করবে, কিন্তু ওই কপাল ইমাম মেহেদী লেখে নাই। একটা চলকেটও পায় না 15 বছর, আর এই মালের অভিভাবক আমি ইমাম মেহেদী দাবি করবো না। আসসালামু আলাইকুম।